আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বেশি দেরি হওয়ার আগে ইরানের উচিত চুক্তি করা। চুক্তি ধ্বংসের ভিডিও দিয়ে ট্রাম্পের হুমকি। যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি জাতিসংঘের মহাসচিবের আহ্বান। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না, চীন। ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড। যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বিশেষ বার্তা, যা তিনি সরাসরি ইরানের উদ্দেশ্যে দিয়েছেন। ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে এবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে একটি বিশাল সেতু ধ্বংস হতে দেখা যাচ্ছে, এবং তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন যে বেশি দেরি হওয়ার আগেই ইরানের উচিত একটি সমঝোতা বা চুক্তিতে আসা। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, কারণ ট্রাম্প সবসময় মনে করেন যে চাপের মুখে রেখে যে কোনো পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা সম্ভব। ভিডিওটির মাধ্যমে তিনি মূলত ইরানের অবকাঠামো এবং তাদের সক্ষমতার ওপর একটি প্রতীকী হুমকি দিয়েছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ট্রাম্পের এই বার্তার পেছনে মূল কারণ হল তিনি চান ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমিয়ে ফেলে। তবে এই ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন এটি কেবল একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ মাত্র। ট্রাম্পের অনুসারীরা মনে করছেন এটি তার সাহসিকতার পরিচয়। অন্যদিকে সমালোচকদের মতে এই ধরনের উস্কানিমূলক বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই চুক্তির আহ্বান কি আসলে কোনো শান্তির বার্তা, নাকি এটি যুদ্ধের আগের কোনো চরমপত্র, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ধরনের হুমকির মাধ্যমে ইরানকে সত্যি চুক্তিতে বাধ্য করা সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রাম্পের এই কৌশলী চাল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের চাপ সৃষ্টি করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরানের অর্থনীতি যখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ধরনের আন্তর্জাতিক চাপ দেশটিকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। তবে ইরান বারবারই বলে আসছে যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। এই পুরো বিষয়টি বর্তমান ভূরাজনীতিতে এক চরম অস্থিরতা তৈরি করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে গাজাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, তা নিয়ে গুতেরেস তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে সাধারণ মানুষের জীবন বাঁচাতে এবং এই অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। জাতিসংঘের মহাসচিব মনে করেন যুক্তরাষ্ট্র এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং তাদের উচিত ইসরায়েলকে এই সংঘাত থামাতে প্ররোচিত করা। আপনারা জানেন যে দীর্ঘদিনের এই লড়াইয়ে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গুতেরেসের এই বার্তার মূল উদ্দেশ্য হল একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা, যা দুই পক্ষের জন্যই গ্রহণযোগ্য হবে। তিনি সতর্ক করে বলেছেন যে যদি এই যুদ্ধ এখনই থামানো না হয়, তবে এটি কেবল ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরেই একটি স্থিতিশীল পরিস্থিতির আশা করছে, কিন্তু বারবার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় হতাশা বাড়ছে। গুতেরেসের এই আহ্বানকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ তিনি সরাসরি শক্তিশালী দেশগুলোর উপর দায়বদ্ধতা চাপিয়ে দিয়েছেন। তবে প্রশ্ন থেকে যায় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি এই আহ্বানে সাড়া দেবে? যুদ্ধের ময়দানে যখন অস্ত্র কথা বলে, তখন শান্তির বাণী কতটা কার্যকর হয়, সেটি এখন বড় প্রশ্ন। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় জাতিসংঘ এই যুদ্ধ থামাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবে, নাকি এটি কেবল একটি আনুষ্ঠানিক বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান। যুদ্ধের ফলে কেবল সাধারণ মানুষ নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না।
চীন মূলত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ এবং এই প্রণালী দিয়ে তাদের সিংহভাগ জ্বালানি সরবরাহ নিশ্চিত হয়। তাই স্বাভাবিকভাবেই চীন এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি এই উত্তেজনা প্রশমিত না হয় তবে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের ধস নামতে পারে। হরমুজ প্রণালী এমন একটি সরু পথ যার মাধ্যমে বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। এই পথে যদি কোনো ধরনের অস্থিরতা বা যুদ্ধ ছড়িয়ে পড়ে তবে তেলের দাম আকাশচুম্বী হবে এবং এর প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। চীন মনে করে সরাসরি সংঘর্ষের চেয়ে সংলাপ এবং সমঝোতা সবসময়ই নিরাপদ। তারা ইরান এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছে। মজার বিষয় হল চীন এই ইস্যুতে নিজেকে একটি নিরপেক্ষ শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, তবে তাদের অর্থনৈতিক স্বার্থ এখানে প্রবল। যুদ্ধের কারণে সমুদ্রপথে যাতায়াতকারী জাহাজগুলোর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বিমা খরচ কয়েক গুণ বেড়ে গেছে। এর ফলে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধুরা, আপনারা কি জানেন যে হরমুজ প্রণালীর এই গুরুত্ব কেবল চীনের জন্য নয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য কতটা জরুরি? জ্বালানি তেলের দাম বাড়লে আমাদের নিত্যপণ্যের দামও হু হু করে বেড়ে যায়। চীন এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান চায়, কারণ তারা কোনোভাবেই তাদের সরবরাহ চেইন ব্যাহত হতে দিতে চায় না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন চীন পর্দার আড়ালে ইরানকে শান্ত থাকার জন্য চাপ দিচ্ছে। একই সাথে তারা যুক্তরাষ্ট্রকেও এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনার পরামর্শ দিয়েছে। এই ভূ-রাজনৈতিক খেলায় চীনের অবস্থান অত্যন্ত কৌশলগত। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে পোল্যান্ডের কাছে তাদের প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের অনুরোধ জানিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হল পোল্যান্ড এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। পোল্যান্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের নিজস্ব নিরাপত্তার খাতিরে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত পরিস্থিতির কারণে তারা এই মুহূর্তে তাদের এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অন্য কোথাও পাঠাতে রাজি নয়। প্যাট্রিয়ট সিস্টেম হল বিশ্বের অন্যতম কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন বা মিসাইল হামলা অনায়াসেই রুখে দিতে পারে। যুক্তরাষ্ট্র চেয়েছিল মধ্যপ্রাচ্যের কৌশলগত পয়েন্টগুলোতে এগুলো মোতায়েন করে ইরানের উপর চাপ বাড়াতে, কিন্তু পোল্যান্ডের এই না বলাটা ন্যাটোর অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপড়েনের সংকেত দিচ্ছে বলে অনেকে মনে করছেন। পোল্যান্ডের যুক্তি হল ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে তাদের নিজস্ব আকাশসীমা সুরক্ষিত রাখা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তারা মনে করছে যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে চলে যায় তবে তাদের পূর্ব সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার তুঙ্গে রয়েছে, কারণ পোল্যান্ড সাধারণত যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তাদের এই স্বাধীন এবং কঠোর সিদ্ধান্ত ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে ইরান এই ঘটনাকে দেখছে যুক্তরাষ্ট্রের একাকিত্ব বা মিত্রদের উপর প্রভাব হারানোর একটি নিদর্শন হিসেবে। আপনাদের কি মনে হয়, পোল্যান্ডের এই সিদ্ধান্ত কি সঠিক? তারা কি তাদের নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ঠিক করেছে, নাকি ন্যাটোর স্বার্থে যুক্তরাষ্ট্রকে সাহায্য করা উচিত ছিল? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বের নানা চর্চা রয়েছে এবং যুদ্ধের ময়দানে এর কার্যকারিতা প্রমাণিত। তবে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রতিটি দেশই তাদের নিজস্ব প্রতিরক্ষা নিয়ে বেশি শঙ্কিত। যুক্তরাষ্ট্রের ভেতরে ঘটে যাওয়া একটি নাটকীয় পরিবর্তন। যুদ্ধের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্পের এমন আকস্মিক সিদ্ধান্তের পেছনে সঠিক কারণ কি তা নিয়ে চলছে নানা গুঞ্জন। অনেকেই মনে করছেন অ্যাটর্নি জেনারেলের সাথে ট্রাম্পের নীতি নির্ধারণী বিষয়ে মতভেদ তৈরি হয়েছিল, বিশেষ করে বিচার বিভাগের ওপর ট্রাম্পের প্রভাব বিস্তার নিয়ে। আবার কিছু মহলের ধারণা বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে কোনো আইনি জটিলতা বা তদন্ত এড়াতেই ট্রাম্প এই কঠোর পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্পের প্রশাসনে এর আগেও অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের এভাবে বিদায় নিতে হয়েছে। তবে যুদ্ধের সময় অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার ঘটনাটি অত্যন্ত বিরল এবং সংবেদনশীল। এই সিদ্ধান্তটি দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিরোধীরা একে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন এবং এর ফলে ওয়াশিংটনে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা দানা বাঁধছে। বন্ধুরা, ট্রাম্পের এই অ্যাকশন সম্পর্কে আপনাদের ধারণা কি? তিনি কি সত্যিই দেশের মঙ্গলের জন্য এটি করেছেন, নাকি কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে? ট্রাম্প সবসময় চান তার সাথে যারা কাজ করবেন তারা যেন তার প্রতিটি সিদ্ধান্তের সাথে একমত থাকেন।
কিন্তু বিচার বিভাগ যখন স্বাধীনভাবে কাজ করতে চায় তখনই এই ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। এই বরখাস্তের ফলে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে দেরি হতে পারে, যা যুদ্ধের এই সময়ে বেশ ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক মিডিয়াতে এই খবরটি এখন প্রধান শিরোনাম, এবং সারা বিশ্বের মানুষ অবাক হয়ে দেখছে যে কিভাবে একনায়ক সুলভ ভঙ্গিতে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।